তো ছোট্ট বন্ধুরা, আজকে আমরা শিবরাত্রি সাবজেক্টের উপর ড্রয়িং করব। প্রথম স্ট্রাকচারটা করে নিয়ে তার উপরে স্কেচ পেন দিয়ে আমি একবারে সরাসরি ফিগারটাকে ড্রয়িং করছি। দেখো, চুলগুলো করলাম, করে একটা কাপড় ঘোমটা দিয়ে আছে মাথাটায়, চুলটা একটু ঢাকা দিয়ে আছে, সেইভাবে আস্তে আস্তে ড্রয়িংটা করে করে যাচ্ছি। কাপড়ের ভাঁজগুলো খুব সুন্দরভাবে করা উচিত, যাতে রং করার ক্ষেত্রে খুব সুবিধা হয়। তো ফিগারটা ড্রয়িং করার পরে আমরা এই বিষয়টাকে আমাদের মনের মতো করে সাজাবো। তোমরা এরকমভাবে নাও সাজাতে পারো, তোমাদের মনের মতো করে সাজাও। তোমরা অনুকরণ করার চেষ্টা করো না, কিছু নিজস্ব কিছু সৃষ্টি করে তোমাদের মতো করে সাজাও বিষয়গুলোকে। ফিগারটা দেখো কেমন করে এঁকেছি। তোমরা চাইলে এখানেতে আর একটা ফিগার অ্যাড করতে পারো, বিষয়টাকে সম্পূর্ণ পাল্টে দিতে পারো। নিজেরা চেষ্টা করো নিজেদের মতো করে বিষয়টাকে সাজাতে। আকাশটা প্রথমে আকাশি রং দিয়ে, তারপরে হালকা বেগুনি রংটা দিয়ে একটু ছেড়ে দেবো। নিচের দিকটা আস্তে আস্তে হলদে এবং কমলা দিয়ে একটু বিকাল বিকাল টাইপের আকাশ করার চেষ্টা করব।
সবসময় চেষ্টা করবে কাপড়ের আলো ছায়াগুলো উপর ভিত্তি করে রংটা দিতে। কোথায় আলো পড়েছে, কোথায় ছায়া আছে সেই জায়গাগুলো ডিপ হবে, যে জায়গাগুলো আলো পড়েছে সেই জায়গাগুলো হালকা করে রং হবে। এইভাবে আস্তে আস্তে পুরো কাপড়টা আলো ছায়া ধরে ধরে রংটা করে করে যাব। তো চুলের ক্ষেত্রে বা কোনো রং করার ক্ষেত্রে সে যে কালারই হোক না কেন, অয়েল প্যাস্টেল বা ওয়াটার কালার, কালো রং সরাসরি না ব্যবহার করাই ভালো। তো ছোট্ট বন্ধুরা, আমাদের রং করা প্রায় কমপ্লিট। তো এই ধরনের আরও ভিডিও এই ইউটিউব চ্যানেলেতে আছে, তোমরা গিয়ে একবার দেখে আসতে পারো। বিভিন্ন রকমভাবে বিভিন্ন বিষয়ের ওপর এবং বিভিন্ন পদ্ধতিতে ছবি আঁকা আছে। প্লেলিস্টে গিয়ে তোমরা খুব সহজেই সেই ভিডিওগুলো দেখতে পাবে। ভালো থাকবে, আজকের মতো এটুকুই।